নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি আর ছানা দিয়ে অপূর্ব স্বাদের একটা মালাই কেক বা মালাই ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের সময় এরকম একটা মালাই কেক একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়, শুধু খেতে নয়, দেখতে হয় অপূর্ব। যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর একবার খেলে দেখবেন আপনাকে বলবে বারবার বানাতে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মালাই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা যে মালাই কেকটা বানাবো তার জন্য দেখুন প্রথমেই একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম সুজি, বা এই বাটির মাপ করে 1 বাটি সুজি। আপনারা কিন্তু যে পাত্র নেবেন সেই পাত্রের মাপ করেই সমস্ত উপকরণ অ্যাড করলেই হবে। তো এই 1 বাটি সুজির মধ্যে আমি দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য দেখুন দিয়ে দেবো এই বাটির মাপ করে হাফ বাটি আমি ব্লেন্ড করে রাখা মিছরি নিয়েছি। তো সেই মিছরিটাকেও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব। আপনারা মিষ্টিটা যে যতটা পছন্দ করবেন সেইভাবে দেবেন। তো এখানে আমি সম্পূর্ণ দেব না, এই 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো হাফ চামচ কাস্টার্ড পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি সবটাকে ঢেলে নেব। এবার দেখুন ওই বাটি মাপ করে এখানে আমি হাফ বাটি ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে দিয়ে দিলাম। আর এই ছানার মধ্যে সামান্য একটু আমি দুধ অ্যাড করলাম। এবার এই ছানাটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার দেখুন ছানাটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ছানাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে দেখুন বেশ অনেকটাই কিন্তু ছানা লেগে রয়েছে, তাই সামান্য একটু আমি দুধ দিয়ে দিলাম। যেহেতু আজকের ব্যাটারটা আমি দুধ দিয়েই কিন্তু মেল্ট করব, তাই এইভাবে একটু আমি দুধ দিয়ে এই মিক্সির জারটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটাকে যখন ব্লেন্ড করবেন যে কোনো একদিকেই ঘোরাবেন। যদি ক্লকওয়াইজ ঘোরান তাহলে কিন্তু ক্লকওয়াইজ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে এইভাবে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু দুধের প্রয়োজন হবে, তবে সেটা একটু পরেই ব্যবহার করব। এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে, দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। তাই এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব বেশি দরকার নেই, 10 মিনিটের জন্য রেস্টে রাখলে হবে। আর 10 মিনিট পর আমি ফিরে আসবো। আর এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি উপকরণ এখনো অ্যাড করতে হবে, তো সেটা কিন্তু 10 মিনিট পরেই ব্যবহার করব। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব। আচ্ছা, আমি যেহেতু মালাই কেক বানাচ্ছি তার জন্য দেখুন এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। এই পরিমাণে দুধ হলেই কিন্তু আজকে এই মালাইটা বানানো হয়ে যাবে। একদম প্রথমে ব্লেন্ড করে রাখা মিছরি এখানে দিয়ে দেবো এই চামচের 2 চামচ। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে একটা এলাচ আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দুধটাকে একটু ফুটিয়ে নেব। এখানে আমি আরো বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব, তবে সেটা একটু পরে। তো দুধটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। দুধটাকে দেখুন আগের থেকে আমি একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে হাফ চামচ কাস্টার্ড পাউডার দেখুন জলের সাথে মেল্ট করে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন এখানে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, কিছুটা দিয়ে দেবো কাজু বাদাম। এটাকে দেখুন কুচিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর দিয়ে দেবো কিছুটা আমন্ড। আমন্ডটাকেও দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি দেখুন একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, খুব ঘন হলে কিন্তু যে কেকটা বানাবো তার জন্য একটু অসুবিধাই হবে। তো কেন হবে সেটা আমি পরে বলে দেব। এটা এইরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এখন লাগবে না, এটা কিন্তু বেশ অনেকটা সময় পরে লাগবে। তো যাই হোক, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটা মালাই আমি বানিয়ে নিয়েছি, আর 10 মিনিট পর আবার আমি ফিরে এলাম। মিশ্রণটা দেখুন আগে থেকে কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তো মিশ্রণটা কিন্তু এতটা ঘন হলে হবে না। এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়, তাই দেখুন এখানে সামান্য একটু আমি লবণ অ্যাড করলাম।
দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স একদম অল্প পরিমাণে, সামান্য একটু দিয়ে দেবো বেকিং পাউডার। আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক আমি খাবার সোডা বা বেকিং সোডা অ্যাড করব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু দুধ। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি। মিশ্রণটা দেখুন খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, মিশ্রণটা এইরকমই হবে, তাতে করে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো আজকে দেখুন যে কেকটা বানাবো তার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনের মধ্যে একটু হালকা আমি তেলের প্রলেপ এইভাবে লাগিয়ে দিয়েছি। আর উপরে দেখুন একটা সাদা পৃষ্ঠা আমি দিয়ে দিয়েছি, আর সাদা পৃষ্ঠার উপরেও কিন্তু এইভাবে আমি তেলের প্রলেপটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটাকে দেখুন কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু ট্যাপ করে নেব। একটু ট্যাপ করলে কি হবে, এর মধ্যে কোনো কিন্তু এয়ার বাবলস থাকবে না। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখুন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই কেক টিনটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার কি করব, এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব। দেখুন সুজি আর ছানা দিয়ে বানানো কেকটাকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে কিনা। এটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখানে কোন রকম আটা ময়দা কোনো কিছুই আমি অ্যাড করিনি, হেলদি একটা কেকের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এবার কি করব, এই কেকটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। খুব গরম থাকা অবস্থায় এটা যেমন ওঠানো যাবে না, আবার খুব ঠান্ডা হলেও হবে না, একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, খুব কিন্তু ঠান্ডা করলে হবে না, তাই দেখুন একটু মোটামুটি আমি ঠান্ডা করে নিয়েছি, হাত দিতে পারছি সেইভাবে। এবার দেখুন এই ধারের পোর্শনটা দেখুন অটোমেটিক একটু ঠান্ডা হতে কিন্তু ছেড়ে উঠে আসছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আর কতটা এই দেখুন কতটা তুলতুলে হয়েছে। এই দেখুন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি যাতে না ভেঙে যায়, তার জন্য কি করব, এটাকে আমি আর একবার তাও ডিমোল্ড করে নেব। এটা কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আসছে, তাও কিন্তু আমি একবার ডিমোল্ড করে নেব এইভাবে, তাতে করে কিন্তু বেশি ভালো হবে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই কেকটাকে ঢেলে নেব। এইভাবে একটু ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে। আর পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে। তো কাগজটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে, কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এই দেখুন এটা কিন্তু ভীষণ নরম ভীষণ স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো এবার এটাকে আমি কেটে নেব। এবার দেখুন এই পোর্শন আমি উল্টে নিলাম, এবার ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব। এটাকে দেখুন আমি মোট কিন্তু 3 টুকরো করে কাটবো। আবার এটাকে আমি 3 টুকরো করে নেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে। তো একটা আমি আপনাদের দেখিয়ে দেবো, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা যেমন নরম তেমন তুলতুলে তেমন স্পঞ্জি। একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয়। আর এই কেকটা যদি একবার আমার মতো বানিয়ে খান, দেখবেন আপনাদের কিন্তু এইভাবে কেকটা বারবার বানাতে ইচ্ছা হবে, কত সুন্দর হয়েছে। আর বেশ গরমও কিন্তু এখন রয়েছে, আর এটাকে কিন্তু বেশ ভালোভাবে একটু গরম রাখতে হবে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে প্লেটের মাঝখানে নিয়ে নিলাম। এবার যে মালাইটাকে আমি বানিয়েছিলাম উপর থেকে এইভাবে দিয়ে দেবো। একটু গরম অবস্থায় দিলে কি হবে, এটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে মালাইটাকে। আর বলেছিলাম মালাইটাকে একটু পাতলা করে বানাতে, তাতে করে কি হবে এটা অ্যাবজর্ব করতে সুবিধা হবে। খুব যদি মোটা করে বানান তাহলে কি হবে বলুন তো, এই কেকটা কিন্তু মালাইটাকে খুব সহজে অ্যাবজর্ব করতে পারবে না। এইভাবে বা চারদিকে আমি খুব ভালোভাবে দিয়ে দেবো ভরে ভরে। মালাইটাকে তো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এবার উপর থেকে একটু আমন্ড এইভাবে দিয়ে দেবো। মালাই বানানোর সময় আমন্ড আমি দিয়েছিলাম, তাও কিন্তু উপর থেকে আর একটু দিয়ে দেবো, তাতে করে কি হবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট আমি অ্যাড করেছি, তাই খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে।
আচ্ছা, এটাকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর যেহেতু মালাই আমি সবে মাত্র ব্যবহার করলাম, তাই এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিটের জন্য আমরা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর এমনিও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রাখলে কি হবে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, আর একটু কি হবে, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে কি হবে, মালাইটা একটু ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তাই এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন, আমি 15 মিনিট পর ফিরে এলাম, আর এটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদের উঠিয়ে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে, আর খুব সুন্দর নরমও হয়ে যায়। যদি মনে হয় যে 10 মিনিটের ভিতরে হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা আধা ঘন্টার জন্য রাখতে পারেন। এই দেখুন, বেশ অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। একবার হলেও সুজির এই মালাই কেকটা আমার মতো বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে, আর একটুও দেখবেন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না, সবটাই কিন্তু খেয়ে নেবে। তো আমি কেটে একটু দেখাচ্ছি দেখুন। এই দেখুন কতটা অপূর্ব হয়েছে। এইভাবে একবার না ট্রাই করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মালাই কেকটা কতটা অপূর্ব খেতে হয়। ছানা সুজি দিয়ে বানানো এই কেক যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আজকের এই অপূর্ব স্বাদে ছানার মালাই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।